পারস্য দেশের রানী ছিলেন। তার স্বামী রাজা অহস্যেরস তার সঠিক পরিচয় জানতেন না। ইস্টের ইহুদি ছিলেন। ইস্টেরের ভাই মর্দখয় প্রাসাদে কাজ করতেন আর তার বোনের দেখাশোনা করতেন। তাতে খুবই অপমানিত বোধ করল। সে প্রতিজ্ঞা নিল মর্দখয় আর সমস্ত ইহুদিদের মেরে ফেলবে। অহস্যেরসকে বোঝালো ইহুদিরা খুবই বিপজ্জনক এবং তাদের মেরে ফেলাই উচিত। অহস্যেরস ইহুদিদের হত্যা করবার জন্য একটা দিন ঠিক করে ফেলল। ভীষণ ভয় পেয়ে গেল আর রানী এস্টেরের কাছে সেই সংবাদ পৌঁছে দিল। তার মন পরিবর্তন করো, মর্দখয় বলল। এস্টের উত্তর দিল, উনি না ডাকলে যদি আমি ওনার কাছে যাই তবে আমাকে মেরে ফেলতে পারেন। মর্দখয় তাকে বলল, জীবনের এই মুহূর্তটির জন্যই তুমি হয়তো রানী হয়েছ। এর সাহসের সাথে বলল সে চেষ্টা করবে। সে রাজসভায় গেল। রাজা অহস্যেরস তার রূপে মুগ্ধ হয়ে তাকে আমন্ত্রণ জানালো। ইস্টে রাজাকে জিজ্ঞাসা করলো, আজ হামনের সাথে নৈশভোজ করা যায় কি? তাদের পেছন দিকে এক মস্ত ফাঁসি কাঠ তৈরি করাচ্ছিল। সে মনে মনে ভাব মর্দখয়কে ওখানেই ফাঁসি দেবে। এমন সময় রাজার নিমন্ত্রণ এসে পৌঁছালো তার কাছে। সেই রাতে নৈশভোজে হামন প্রাসাদে গেল। অহস্যেরসকে বলল, এক পুরুষ আমাকে আর আমার ইহুদি লোকেদের মারার পরিকল্পনা করছে। তিনি জিজ্ঞাসা করলেন, এই কাজ কে করতে পারে? এস্টের বলল, এই মন্দ লোক হামুন। হামুন? রক্ষীরা, ওকে মেরে ফেলো। মারার জন্য যে ফাঁসি কাঠ হামুন তৈরি করিয়েছিল সেইখানে তাকেই ফাঁসি দেওয়া হলো। এস্টেরের জন্যই সে যাত্রায় ইহুদিরা রক্ষা পেয়েছিল। তারা এক মহাভোজের আয়োজন করলো, যা তারা আজও পালন করে।